আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিও আমি কি করেছি, একটা ডেইলি লাইফ ভিডিও থাকবে, রেগুলার ভিডিও। আর দেখেন সকাল সকাল এখানে আমার হাজব্যান্ড এখানে বড় চিংড়ি নিয়ে এসেছে, আর এই চিংড়িগুলো একদমই জীবিত ছিল। তো আমি এই চিংড়িগুলো নিয়ে দেখেন আমি একটা গামলায় ঢেলে আমার বাচ্চাকে দেখাচ্ছিলাম। আর এই চিংড়িগুলো খুবই তাজা ফ্রেশ ছিল আর খেতেও বেশ মজা ছিল। পরবর্তীতে সকালে আমার হাউস হেল্পার আসে বাসায় আমাকে হেল্প করতে কাজে। তো আমার হাউস হেল্পার এখানে দেখেন বাসনপত্র ধুয়ে সুন্দর করে গামলায় রেখে দিয়েছে। আর আমার রান্নাঘরটা বেশ আলো আলো থাকে, রোদ আসে। আর সকালবেলায় আমি নাস্তা পানি বানিয়ে পরোটা বানিয়েছিলাম, চা বানিয়েছিলাম। তো দেখেন চুলার পাশে সব রাখা আছে। আর এখানে এই যে চা, দুধ চা আর পরোটার তাওয়া। আর আমি এখানে সব ধুয়ে আবার রেখে দিয়েছিলাম। তো এই দেখেন চিংড়ি মাছগুলো সুন্দর করে ফ্রেশ করে বাছা, আর তলে আছে গরুর মাংস গামলায়। তো এখানে হচ্ছে বালিশ আমি রোদে দিয়েছি, যেহেতু আজকে একটু ঠান্ডা কম ছিল, রোদ বের হয়েছিল, তো আমি রোদে বালিশ দিয়েছিলাম। দুপুরের খাবার প্রিপারেশন করার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার এই সসপ্যানটা খুবই ফেভারিট ভাত রান্না করার জন্য, কারণ এটা একদম স্ট্যান্ডে সুন্দর করে বসে যায়, ভাতের মাড়গুলো সুন্দরভাবে পড়ে, তাই আর কি। আর তারপরে দেখেন আমার এখানে হাউস হেল্পার যে আছে, সে আমাকে তরকারি সবজির জন্য এখানে দেখেন শাক সুন্দর করে ধুয়ে, পেঁয়াজ ধুয়ে কেটে দিয়েছে, ফুলকপি ছোট ছোট করে কেটে দিয়েছে। তারপরে আমি রুমে যাই, আর রুমে গিয়ে দেখি যে আমার মেয়েকে সকালবেলা যে পরোটা খেতে দিয়েছিলাম, সে খেয়ে বাকিটা এভাবে রেখে দিয়েছে। এনিওয়েজ আমি কি করব, দেখেন আমার ভাঙা হটপটে আমি এখানে পরোটাগুলোকে রেখে দিলাম। আর তার বাবা সকালবেলা নাস্তা না করে চলে গিয়েছিল, তো ওর পরোটার সাথে আমি আমার মেয়ের পরোটাটা অ্যাড করে রাখলাম। আর আমার একমাত্র ফেভারিট হটপট সেটা ভেঙে গিয়েছে। আর দেখেন আমি এখানে চিংড়ি মাছগুলো রেখে দিলাম, আর বাকি কিছু চিংড়ি মাছ কুচি করে আমি কড়াইতে নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও নিয়ে নিলাম। আমি এখন শাক রান্না করব। আর পালং শাক শীতের সময় বেশ ভালোই লাগে, আর এটা হেলথের জন্য অনেক ভালো। তো দেখেন এখানে ২-৮টি পালং শাক কিনে এনেছিল আমার হাজব্যান্ড। আর পালং শাককে ভালো মতো ধুয়ে আমি এখানে রান্নার জন্য প্রিপারেশন করছি। আর এখানে আপনাদেরকে কাঁচামরিচ দেখাচ্ছি, কারণ আমি কাঁচামরিচ এভাবে ডিপে সংরক্ষণ করে রাখি ধুয়ে। আর অনেক দিন এভাবে করে ব্যবহার করা যায়। আর পালং শাকগুলা সত্যি খুব ফ্রেশ আর খুব মজা ছিল। ও আরেকটা কথা, আমি শাকে রসুন কুচিও দিয়েছি। দেখেন শাকগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে এই ন্যাচারাল পানিগুলো শাক থেকে চলে আসছে, আর এতেই আমার পুরো শাক রান্না হয়ে যাবে। আর শাক রান্নার সময় এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এই পানিতেই শাক সুন্দর করে সিদ্ধ করে ভাজা ভাজা করে রান্না করলে খুব টেস্টি হয়। আর শাক সবুজই ভালো লাগে আসলে, অনেক সময় অনেকের শাক দেখেন কালো হয়ে যায়, আমার শাকটা সবুজই আছে। কালো হয় কেন আমি তা বলতে পারি না, আপনাদের রিজন জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। শাকের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এখানে প্রায় ফ্রাই করছি শাকটাকে। শাক হয়ে গেলে আমি নামিয়ে রাখবো। আপনারা কি জানেন পালং শাক এত পরিমাণে ভালো, ডায়াবেটিক রোগীদের জন্য তো অনেক উপকার। আর পালং শাক খেলে আপনাদের চুল ভালো থাকবে, আর শীতের সময় পালং শাকের কোনো তুলনাই হয় না, হেলথ বেনিফিট অনেক। শাক রান্না হয়ে গিয়েছে, তো দেখেন আমি এখানে গরুর মাংসটা বসাই কুকারে। আর সিটি আসার সাথে সাথে আমার কুকার উতলে সব গরুর মাংসের যে পানি আছে সব সেটা লিক হয়ে যায়। আর দেখেন চা খাচ্ছি আমি এখানে। আর রান্নার ফাঁকে ফাঁকে চা খেতে ভালোই লাগে। আমার মতো কারা চা লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে দেখেন অনেক ময়লা থালাবাটিও জমেছে। আর পরবর্তীতে আমার হাজব্যান্ড চলে আসছে বাসায়, আর চলে এসে বলতেছে যে আমি গরুর মাংস রান্না করব। আমি বললাম যে ঠিক আছে তুমি রান্না করো। তো দেখেন গরুর মাংস অলমোস্ট সিদ্ধই ছিল, আলু দিয়ে মশলাপাতি দিয়ে ও সুন্দর করে এটা রান্না করছে। আর আমি মনে করি প্রত্যেকটা হাজব্যান্ডকেই তার ওয়াইফকে এরকম কাজে হেল্প করাটা সুন্নত। আর আমার বাবাও আসলে আমার মাকে হেল্প করে, তো এটা খারাপ দিক না, এটা অবশ্যই একটা ভালো দিক। बात तो सही है। অনেকে হয়তো বলবে যে দেখেন আপনার হাজব্যান্ডকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, বিষয়টা কিন্তু তা না। আসলে এটা মানুষের যার যার ইচ্ছা। আসলে হাজব্যান্ড আমার কাজ করতে, আমার হেল্প করতে খুবই পছন্দ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই হেল্প করে। এখানে আমার মেয়েও ছিল, দেখেন চিপস খাচ্ছিল। তো যাই হোক সন্ধ্যায় আমি আমার শ্বশুরবাড়ি চলে যাই। আর শ্বশুরবাড়িতে গিয়ে এখানে আমি দেখেন আমার ননদের জন্য, আমার শাশুড়ির জন্য আর আমার জন্য কফি বানাচ্ছিলাম। আসলে শীতের সময় না একটু পর পর গরম কিছু খেতে বেশ ভালোই লাগে। তো আমি ২টা স্যাশে নিয়েছিলাম, ২টা স্যাশে দিয়ে আমি ৩ কাপ কফি এখানে বানিয়ে রেডি করছি। আর দেখেন আমার শাশুড়ি নারিকেল তেল ইউজ করতে খুব পছন্দ করে, তাই নারিকেল তেল চুলার পাশে গরম যেন থাকে, সেটা যেন গলা থাকে সবসময়, তাই এখানে রেখে দিয়েছে। তো আমি এখানে কফি বানাচ্ছিলাম। কফি বানাতে বানাতে আর ননদের সাথে কথা বলছিলাম। ননদও ছিল আমার সাথে। দেখেন নারিকেল তেল এখানে রাখা আছে।
তো যাই হোক আমি ননদের সাথে কথা বলছিলাম আর কফিও বানাচ্ছিলাম। ২ জন মিলে একসাথে ননদ ভাবি গল্প করলাম আর কফি খেলাম পরবর্তীতে। যদিও এটা ইনস্ট্যান্ট মিক্স কফি, এত তামঝাম করার প্রয়োজন পড়ে না। তো আমি কফিটা আস্তে, আস্তে রান্না করতেই পছন্দ করি। কারণ এটার যে একটা সুন্দর ফেনা তৈরি হয়, তো এই ফোমটা দিয়েই কফি বেশ টেস্ট আসে ভালো। তো আমার শাশুড়ি যেহেতু চিনি খায় না, তো আমি এখানে কম চিনি ব্যবহার করে কফিটা বানিয়েছি। আর আমি আসার আগে অলরেডি উনারা এক রাউন্ড চা খেয়েছে। তো আমি এসে কফি বানিয়ে কফি খেলাম। আর দেখেন আমার শাশুড়ির কিচেন কি সুন্দর গোছানো রাখে। আমার তো দেখতেই ভালো লাগে। এই দেখেন আমার ননদ, আমি এখানে তার হাতটা নিয়ে দেখছিলাম যে কত ঠান্ডা হয়ে আছে। আসলে কার জেলায় কতটুকু ঠান্ডা টেম্পারেচার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো খুবই ঠান্ডা, মানে হাত বের করে রাখাই যায় না সোয়েটার থেকে, এত ঠান্ডা পড়ে। আর বাচ্চাদের তো ২ হাত বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আপনারা অবশ্যই বাচ্চাদের হাতে ভ্যাসলিন লাগিয়ে রাখবেন ঠান্ডার থেকে বাঁচার জন্য। তো আমি গরম, গরম কফি এই ৩ টা কাপে সার্ভ করে নিয়ে গেলাম রুমে। তো আমি এখানে কফি আমার শাশুড়ির জন্য আর ননদের জন্য নিয়ে যাচ্ছি রুমে। তো আরও গেস্ট বাসায় ছিল। তো কফি দেখে বেশ আমার শাশুড়ি একটু ভালোই লাগলো। পরবর্তীতে আমি আমার আরেক খালা শাশুড়ির বাসায় চলে যাই নিচের ফ্লোরে। তো আমার যে ভাবি আছে খালা শাশুড়ির বাসায়, জেরিন ভাবি, তো সে এই সুন্দর এই পর্দাটা ক্রিস্টাল পর্দা যেটা বলে, এটা নিজের হাতে তৈরি করেছে। আমি এটা বারবার খালি দেখছিলাম যে এত সুন্দর একটা জিনিস, এটা কিভাবে মানে এত ধৈর্য সহকারে তৈরি করা সম্ভব। আসলেই খুব সুন্দর হয়েছে। তো যেহেতু শীতের বেলা আর বেশিক্ষণ আমি ওখানে স্টে করলাম না, আমি সোজা আমার বাসায় চলে আসলাম। আর যেহেতু শীতের সময় বাচ্চাদেরকে এতক্ষণ বাইরে না রাখাটাই ভালো, আর যত সম্ভব বাচ্চাদেরকে প্রোটেক্টেড রাখবে। এই ব্যাগটা একটা গিফটেড ব্যাগ, এই ব্যাগে বাচ্চাদের সব কিছু আঁটে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো।